নয়নে জলে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটাও ছেলে তো মা বলার মতো নেই। আর সেই সময় লক্ষণ দরজায় গিয়ে ডাকছে, মা। যেই না মা বলে ডেকেছে, তো তাড়াতাড়ি করে মন্দোদরী দরজায় এসে দেখছে লক্ষণ দাঁড়িয়ে আছে। এসেছিস? এসেছিস বাবা আমার কাছে? তাড়াতাড়ি করে লক্ষণকে নিয়ে সিংহাসনে বসিয়েছে। শুধু সিংহাসনে বসালো না, তাড়াতাড়ি করে ঘটিতে করে জল দিয়ে লক্ষণের দুটো পা ধোয়াচ্ছে। আর একজন কর্মচারী গিয়ে রাবণকে খবর দিয়েছে, মহারাজ মহারাজ মহারাজ, এক্ষুনি দেখে এলাম যে তোমার দুয়ারে আজকের রাবণ ওই যে রামচন্দ্রের ভাই লক্ষণ এসে দাঁড়িয়েছে। যেই না বলেছে লক্ষণ দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রাবণ পাগলের মতো উন্মাদের মতো দরজায় এসে দাঁড়িয়েছে। এসে দেখছে বাবা সিংহাসনে লক্ষণ বসে আছে। আজ দরজায় এসে যেই না বাবা রাবণ ওই দেখেছে লক্ষণকে, আর চরণে বসে মন্দোদরী চরণ দুটো ধোয়াচ্ছে। রাবণ রাজা গিয়ে ডাক দিল, মন্দোদরী। এই জায়গাটা রাবণের ভক্তিটা একটু শুনবে। সে কি গো, তোমার তো একটাও ছেলে একটাও নাতিপুতি বেঁচে নেই। ভগবানের ভাই এলো, তুমি সিংহাসনে বসালে, পারলে না তুমি একটু কোলে করে নিয়ে ভগবানের ভাইকে বসাতে? তোমার কোলটা তো খালি ছিল, তুমি সিংহাসনে বসালে কেন? আবার পা ধোয়াবার জন্য তুমি ঘটিতে করে জল নিয়ে এসেছো। হ্যাঁ গো, তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল। কি গো, মাকে বলে রাবণ খারাপ, তোমার চোখের জলের এত অভাবে পড়লো, তুমি বাহ্যিক জগতের জল দিয়ে পা ধোয়াচ্ছ। কোলে করে নিয়ে লক্ষণকে বসিয়ে তোমার চোখের জল দিয়ে একটু ধোয়াতে পারলে না? ঠিক আছে, করনি যখন, এইবার রাবণের দরজায় দাঁড়িয়ে দুটো হাত বার করে ডাকছে, লক্ষণ একটু আয়। তোর দাদা তো আমার 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতিকে কেড়ে নিয়েছে। একজনও কেউ মা বলার মতো বাবা বলার মতো নেই। আমার এই হৃদয়ে যে পুত্র শোকের আগুনটা জ্বলছে, একবার তোকে আমার বুকে নিয়ে দেখি তো আমার এই বুকের আগুনটা নেভে কিনা। ওরে লক্ষণ, বাড়ি আইয়া হৃদয়ে যেই না রাবণ হাত বার করে ডাকছে লক্ষণকে একটু বুকে জড়িয়ে ধরবে, কিন্তু ভগবানের ভাই হয়ে বাবা আসতে পারছে না। কেন? রাবণ যেই না দেখছে লক্ষণ আসছে না, রাবণ হেসে বলে উঠলেন, কি রে আসতে পারছিস না? মানে আমাকে নিমন্ত্রণ করতে এসেছিস, আবার কোমরের মধ্যে ছোরা লুকিয়ে এনেছিস। কত বড় ভক্ত, দেখেনি চোখে কিন্তু অনুভব করতে পেরেছে। আমাকে নিমন্ত্রণ করতে এলো, আবার কোমরে ছুরি এনেছে। ফেলে দে, ফেলে দে। যেই না বলেছে বাবা, হাত থেকে ছুরিটা আপনি থেকে পড়ে গেছে। রাবণে কেঁদে কেঁদে বলছে, আয় আয় আমার একেবারে বুকে। আমার ছেলেগুলো যে মরেছে না, তাদের আগুনটা আমার বুকে জ্বলছে, একটু দেখি তো তোকে বুকে নিয়ে নেবে কিনা। ভগবানের ভাই আসতে ভয় পাচ্ছে রাবণের কাছে।
তা রাবণ বলছে ঠিক আছে আসতে হবে না, তবে আরে তা হঠাৎ আমার কাছে এলি কেন? তা লক্ষণ মাথাটা নিচু করে ভয়ে ভয়ে বলছে আমার দাদা ওই দুর্গা পূজা করবে, তো ওই জন্য একটা পুরোহিত লাগবে, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, আমার দাদার ওই অকাল বোধন দুর্গা পূজাটা করে দিয়েছো। তা রাবণ বলছে হ্যাঁ রে, তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? বলে রাবণের মৃত্যুর জন্য। যেই না বলেছে রাবণের মৃত্যুর জন্য, তা লক্ষণকে রাবণ শুনে বলছে লক্ষণকে দাঁড়া, আমি একটু ভিতর থেকে গুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে বলছে এ বোধহয় কানে শুনতে পাইনি আমার কথাটা, আমি বললাম ওর মৃত্যুর জন্য দুর্গা পূজা, আর শুনে বলছে আমি ঘরে থেকে গুছিয়ে আসি, তার শুনতে পাইনি। আবার তৃতীয়বারে লক্ষণ বলছে শোনো রাবণ, আমার দাদা অকাল বোধন দুর্গা পূজা করছি তোমার মৃত্যুর জন্য। যেই না দ্বিতীয়বারে বলা, রাবণ রেগে গিয়ে বলছে অপদার্থ, তুই কি মনে করছিস আমি কানে শুনতে পাই না? আমি খুব শুনতে পেয়েছি, তোর দাদা তো আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে, আমি জানি না মনে করেছি? আমি খুব জানি, ভালো জানি। তা দাদা তাহলে তোর দাদা কি এটা জানে যার নামে সংকল্প করে পূজায় বসবে, আমি যদি একবার পূজার মন্ত্র উচ্চারণ করি তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? এটা কি তোর দাদা জানে? তা আমার তো 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, কেউ বংশে নেই। হ্যাঁ রে, আমি তো পূজায় যাব। ওরে লক্ষণী রে, ওই পূজায় গেলে আমি আর সোনার লঙ্কায় ফিরব না, আমার মৃত্যুর পর আমার ক্রিয়া কর্মটা করবে কে? এতদিন লক্ষণ যে রূপ দেখেছে, আজকের রূপটা একটু আলাদা। লক্ষণ ছুটে গিয়ে শত্রুকে বুকে জড়িয়ে ধরল। প্রথম রাবণকে কথা দিল, রাবণ তোমার মতো ভক্ত আমি কোনোদিন দেখি না, তাই কথা দিলাম তোমার মৃত্যুর পর কেউ তোমার না থাকুক, আমি তোমার ক্ষত্রিয় কুল অনুসারে আমি 13টা মালসা রেখে আমি তোমার ক্রিয়াকর্ম করব। শোনা মাত্র রাবণ বলল বাহ, বড় শান্তি পেলাম, চল এবার আমি তোর সঙ্গে যাব আনন্দে, আর আমার কোনো বাধা নেই। সবে রাবণকে নিয়ে বার হবে, মন্দোদরী পিছন থেকে ডাকছে খোকা। খোকা বলল কেন? যেদিন রাবণের শক্তিশালী পড়ে লক্ষণ শক্তিশালী পড়ল রাবণের বাণী, সেদিন বাবা ওই বিশল্য কদলী পাতা মৃত সঞ্জীবনী আর সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর লঙ্কার মাটিতে সতী তো পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী মা, আর মন্দোদরীর স্তনদুগ্ধ সেবা করে লক্ষণ আজ বেঁচে আছে। সেই লক্ষণকে ডেকেছিল, লক্ষণ চলে যাচ্ছিস আমার স্বামীকে নিয়ে? হ্যাঁ রে মনে আছে, আমি তো তোর মা। বলে হ্যাঁ মা মনে আছে, তোমার স্তনদুগ্ধ খেয়ে তো আমি বেঁচে আছি, তুমি আমার মা। হ্যাঁ রে, জীবনে তো কিছু চাইনি, আজকের একটা জিনিস দিবি। বলো মা তুমি কি চাও? ওরকম করে নয়, তুই সত্য কর। লক্ষণ তুই সত্য করলো, তাহলে মনে রাখিস আমার কথা কিন্তু তোকে রাখতে হবে। পরে লক্ষণের তুই যখন সত্য অঙ্গীকারী আবদ্ধ হলি, দিতে যদি হয় আমায় একটা ধনে দে। হ্যাঁ রে, কোন ছেলে কি মায়ের শীতের সিঁদুর মুছতে পারে? ওরে জানো আমার শীতের সিঁদুর নিতাই রৌনা নদী রাবণকে নিয়ে যাচ্ছে মৃত্যুর জন্য, আর এদিকে মন্দোদরী চেয়ে নিয়ে নিল যে আমার শীতের সিঁদুরি যেন অক্ষয় থাকে। সেটাই হয়েছিল বাবা। রাবণের মৃত্যুর পর কেউ আর লঙ্কায় ফিরে আসেনি,
আর সংবাদও এলো না। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে বিবাহ হয়ে মন্দোদরী শীতের সিঁদুর মোছেনি, আজও অক্ষয় রয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বাবা ভক্তি দিয়েও ভগবানকে পাওয়া যায়, আবার শত্রুতা করেও ভগবানকে পেয়ে গেল। তাহলে প্রকৃত যদি ডাকার মতো ডাকা যায়, তাহলে অবশ্যই যেমন পশু পাখি কীট পতঙ্গ তাদেরকে উদ্ধার করেছে, আমার ভগবান আমাদের মতো মনুষ্য জাতিকে উদ্ধার করেছে। এমনকি বিধর্মী মুসলমানদের উদ্ধার করেছে। করেন কি বাবা? আমরা মানুষ জাত বিচার করি, কিন্তু আমার ভগবানের জাত আছে? কেউ বলতে পারবেন আমার ভগবান জাত বিচার করে? যদি করতো তাহলে বাবা মায়াপুরে আপনারা আমরা যারা যাচ্ছি দেখেছেন, ওটা কোনো হিন্দুদের সম্পত্তি নয়, মুসলমানের সম্পত্তি। জায়গাটা ছিল মিয়াপুর, মিয়া সাহেবের সম্পত্তি। মিয়া সাহেবকে জানো? মলয় চাঁদ কাজী। এই চাঁদ কাজীর সমাধি দেখেছো তো? মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বামন পুকুর। এই বামন পুকুরে আছে বাবা আজও কাজী সাহেবের সমাধি। কিন্তু এই কাজী সাহেব একজন বিধর্মী মুসলমান। আর এমন মুসলমান ছিল বাবা, হিন্দুদের হরিনাম যেখানে হতো করতাল ভেঙে দিত। নিমাই যখন হরিনাম করতে করতে সুরধ্বনির তীর ধরে যেত, ওই করতালগুলো সুরধ্বনির জলে ফেলে দিত, আর খোলগুলো লাঠি নিয়ে ভেঙে দিত। সমস্ত হিন্দু সমাজ গেল নিমাইয়ের কাছে, নিমাই তুমি একটা বিধান দাও, একটা বিহিত করো। তা ভগবান তো কোনোদিনই রেগে যায় না, হেসে বলেছিল তোমরা যাও, যা করার কালকের আমি করে দেব। তা কাজী সাহেব রাত্রিবেলা ঘুমাচ্ছে ঘরে পালঙ্কের উপরে, আর ভগবান কি করেছে জানো? দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর না, নৃসিংহদেব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তো যেই না বাবা ওই দেহটা মানুষ আর মুখটা পশু নৃসিংহদেব, আর ওই রূপটা ধরে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসে, আর চড়ে বসে বলে বললো শোনো কাজী, আজকের আমি তোমাকে বলে গেলাম আজকে থেকে ঠিক 1 মাস, ওই 1 মাসের মধ্যেই তোমার প্রাণ আমি এই রকম দিনে নিতে আসবো। এইরকম দিনে তোমার প্রাণ আমি নিতে আসবো। আর যেই না কথাটা বলে এমন করে বুকটা চেপে ধরেছে বাবা, কাজীর যেন দম বেরিয়ে যায়। সকাল হতে না হতে একেবারে মহাপ্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ে। নিমাই আমি কথা দিলাম আজকের পর থেকে আর হিন্দুদের হরিনামে বাধা দেব না, আর খোল করতাল ভাঙবো না। আজকে থেকে নিমাই আমি তোর হরিনামে যোগ দিলাম। কিন্তু তাতে কি হলো? বিধর্মী মুসলমান সমাজ খেপে উঠেছে। বলে একজন বিধর্মী হয়ে সে হিন্দুদের হরিনাম ভালোবাসবে? তাতে কি হলো? কাজীকে 1 ঘরে করে দিয়েছিল। হিন্দুদের হরিনাম ভালোবাসলো বলে 1 ঘরে করে দিল। এমনকি 1 ঘরে শুধু করলো না, কাজীর মৃত্যুর পর সবাই বলেছিল ওকে কেউ কবরস্থানে নিয়ে যাব, আর ওর কবরের উপরে কেউ ফুলও দেব না। যখন কাজী গিয়ে কেঁদেছিল নিমাইয়ের কাছে, নিমাই হেসে বলেছিল দরকার নেই কারণ, এ তো জড় জগতের আত্মীয় পরিজন, এ জড় জগতের বাবা। তুমি একদিন কারোর ছিলে, আজকের কারোর হয়েছ, পরশু কারোর হবে। এখানে চিরস্থায়ী নয়, অভিনয় মঞ্চ শেষ হলে তাকে চলে যেতেই হবে। তাহলে দেহ জগতে জড় জগতে তুমি বাবা মা ছেলে পুলে নাতি পুতি পেয়েছো, এরা কেউ আসল নয়। আসল তো একজন আমার অনাদিরাদি গোবিন্দ, তারই সন্তান আপনারা আমরা সবাই। এইবার কি করেছে? কাজী বলছে দরকার নেই, যে আমারে চায় তারি আমি চাই, যে আমারে না চায় তারি আমি না চাই।
তবে তুমি যখন আমাকে চেয়েছো আর কারোর দরকার নেই, আমি আছি তো শেষের দিনে তোমার। সেই কাজীর যেদিন বার্ধক্য দশা এলো, জানো মা, মৃত্যু দশা সবার আসবে, মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে। তৈরি হয়ে থেকো বাবা, সবাইকে পেতে হবে। এই যে আমরা খুব কীর্তন করছি, এই যে নিয়ম সেবার মাস আমাদের পড়েছে, আমরা নিয়ম সেবার ব্রত পালন করছি, মানে কি আমাদের মৃত্যু যন্ত্রণা পেতে হবে না? সবাইকে পেতে হবে। যারা আমরা প্রসাদ ভুজি তাদেরকেও পেতে হবে, আর যারা প্রসাদ ভুজি নয় তাদেরকেও পেতে হবে। তাহলে বাবা হয়ে কি লাভ হবে? সব যখন একই জায়গায় যাব, সব যখন একই যন্ত্রণা পাবো, তাহলে লাভটা কি হলো? বলে লাভ আছে। লাভটা কিরকম জানো? দেখবেন বাবা, এই যখন বিড়ালের দেখবে বড় বড় দাঁত, সেই বিড়াল কিন্তু একটা ইঁদুরকে ধরে নিয়ে যাচ্ছে, কেন? খাবে বলে, তাই তো? দাঁত দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, তাকে সেবা করবে, ভক্ষণ করবে বলে। কিন্তু ওই বিড়ালটা ওই দাঁত দিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে একই দাঁত দিয়ে সে কিন্তু আহার করছে, ইঁদুরকে ধরে খাচ্ছে, আবার একই দাঁত দিয়ে আবার সেই নিজের বাচ্চাগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাচ্ছে। তত্ত্বটা কি বোঝালো? যারা আমরা ভগবানের চরণ আশ্রয় করেছি, ভগবান বললেন ভগবানের নিজ সন্তানের মতো তাদের আলাদা করে নিয়ে যাবে। আর যারা সারাদিন আনতে ভগবানের ধার ধারে না, পরচর্চা, পর সমালোচনা, শুধু পরের ক্ষতি করব, পরের এই করব, নেশা ভাঙ জুয়া খেলে, তাস খেলে, তাদের কি গতি হবে? ওই ইঁদুর বাচ্চার মতো নিয়ে যাবে। তাহলে যেতে সবাইকে হবে, কেউ সুফলে যাবে আর কেউ কুফলে যাবে, যেতে সবাইকে হবে। তো আজকে লক্ষ্য করেন, এই মৃত্যু যন্ত্রণাটা সবাইকে পেতে হবে। কিরকম আসে? প্রথম যন্ত্রণা আসবে বাবা তোমার বুকে। একদম বাস্তবে মিলিয়ে নেবেন, আমার কথা নয়। যারা মরে যাবে তাদের পাশে একটু বয়স হয়ে মরে যায়, যদি একটু পাশে বসে থাকবে, দেখতে পাবে যন্ত্রণা কাকে বলে। আমি নিজের চোখে দেখেছি বাবা মৃত্যু যন্ত্রণা। তবে আমার নয়, আমি কি মরেছি? আমার নয়, মরতে দেখেছি। তো এই যে প্রথম যন্ত্রণা আসবে বাবা তোমার বুকে, তারপরে যন্ত্রণা আসবে তোমার চোখে, তারপরে যন্ত্রণা আসবে তোমার মুখে। কিরকম? তিনটি জ্বালা সবাইকে পেতে হয়। দেখবেন বাবা, যে ব্যক্তি সুস্থ ভালো বয়স হয়ে মরে যাচ্ছে, আর সেই ব্যক্তির পাশে বসে থাকবে, প্রথমে বাবা চোখটাকে কেড়ে নেবে। কেন জানো? এই যে ছেলে বউ নাতি পুতে ঘিরে বসে আছে, তবু যে ব্যক্তি মরে যাচ্ছে বারবার বলছে আমার বড় ছেলেটাকে একটু দেখে, সে কিন্তু পাশে বসে আছে, আমার ওই ছোট ছেলেটাকে ডেকে দেবে, আমার বড় নাতিটাকে ডেকে দেবে, মানে যাদের যাদের বেশি ভালোবাসা। ভগবান তখন হাসে, হায় রে, আমার কাছে আসবার সময় হলো। তুই যখন জগতে গেলি বললি কৃষ্ণ দাস হব, মায়ার দাস হব না, তাহলে এবার আমার কাছে আসবি, তাও বলে যাচ্ছিস আমার বড় ছেলেকে ডেকে দাও, ছোট ছেলেকে ডেকে দাও, বড় নাতিকে ডেকে দাও। তাহলে তোর চোখটাকে আগে কেড়ে নে। পর্দা ফেলে দিল, সবাই ঘিরে বসে আছে, যে ব্যক্তি মরে যাচ্ছে আর দেখতে পাচ্ছে না, সব আচ্ছা হয়ে গেল, কারণ মুখ পরিষ্কার হলো না। এইবার জন্তু দেশে যে ব্যক্তি মরে যায় বুকে এসে চেপে ধরে, আর এমন চেপে ধরবে বাবা, তুমি যে কাউকে বলবে অত সোজা নয়। মৃত্যুর সময় শুধু ওই পথ থুতু এসে গলাতে আটকে যাবে, আর একটা আওয়াজ হবে, ওই আওয়াজটা হবে। ভগবান তখনই হাসে, পৃথিবীতে গেলি সারা জীবন শুধু আমার আমার করে রইলি, বিষয় বৈভবে ডুবে রইলি, মায়া মোহতে ডুবে রইলি, সারাদিন আমার ভজন করলি না, ওই নয়নে কোনোদিন তীর্থ দর্শন করলি না, ওই নয়নে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব চরণ দেখলি না, তাহলে চোখটাকে আগে কেড়ে নিলাম। ওই হৃদয়ে কোনোদিন ভক্ত আলিঙ্গন করলি না, তাহলে হৃদয়ে ব্যাখ্যা দিলাম। আর বদনে কৃষ্ণ নাম না বলে সারা জীবন কুখাদ্য খেলি আর আম কথা বললি। সবাইকে পেতে হবে বাবা, শুধু একজন এই তিনটে জ্বালা পাই। পৃথিবীতে একজন ভক্ত, সারা গোটা পৃথিবী ভক্তির অভাব নাই, তাহলে একজন ভক্ত এই যন্ত্রণাটা পাইনি। কে? যারা যাবেন জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল, একেবারে সমুদ্রের কাছাকাছি আছে বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল।
দেখেছেন শুধু নাকি পাল্টি খেতে গেছেন। 4 দিন যদি সমুদ্রে থাকে, 4 দিন কিন্তু বাবা সমুদ্রে ঢেউ খাবে। অতি কষ্টে একদিন আমার জগন্নাথজিকে দেখবে। কেউ হৃদয়ে হাত রেখে বলবে যে 4 দিন আমি জগন্নাথ দেখেছি? কেউ বলতে পারবে না এখানে, কারণ সবাই তো ওই সমুদ্রে ঢেউ খাবার জন্য যায়। বাবা যদি অন্যান্য জায়গায় নিয়ে যায়, বলে ওই যারা টুরিস্ট বাসে যায়, বলে ওখানে যেতে হবে না, চলো টানা পুরী চলো। তার মানে কি জগন্নাথ দেখতে যাবে না, ওই ঢেউ খাবে বলে যাবে, তাই না? কিন্তু বাবা ওটা শুধু ঢেউ খাবার জায়গা না, ওই হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আজও গিয়ে দেখবেন ওই মাটিতে আজও যেন কৃষ্ণ নামের ধ্বনি বাজে। যাবেন গম্ভীরা, 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু যেখানে আজও বসে থাকেন, আজও গেলে যদি প্রকৃত ভক্ত হয় এখনো ইঙ্গিত পাওয়া যায়। আজও যাবেন সেই যে সিদ্ধ বকুলতলা, যেখানে হরিদাস ঠাকুর বসে বসে নাম করত। হরিদাস ঠাকুর কোনোদিন বাবা সেবার জন্য কারোর কাছে যায়নি। মহাপ্রভু জগন্নাথ ধাম থেকে প্রসাদ নিয়ে আমার ওই ভক্ত হরিদাস ঠাকুরকে খাইয়ে যেত। তাহলে কত বড় ভক্ত ছিল, যার জন্য ভগবান জগন্নাথ মন্দির থেকে প্রসাদ নিয়ে সিদ্ধ বকুলতলা এসে আমার নিজের হাতে খাইয়ে দিয়ে যায়। ওই যে গাছটা দর্শন করেছেন, ও যেমন তেমন গাছ নয়, জগন্নাথের প্রসাদই দিয়েছিল। ওই জগন্নাথের দাঁতন করতে দিয়েছিল ওই বকুল গাছের একটা কাঠি। আর ওই প্রতিদিন তো আমার মহাপ্রভু প্রসাদী আনতো, তা সেই দিনটা বাবা ওই মহাপ্রভু ওই দাঁতনের কাঠিটা প্রসাদী হিসাবে পেয়েছিল। আর ওই প্রসাদীটা আমার হরিদাস ঠাকুরকে এনে দিয়েছিল। তা হরিদাস ঠাকুর অর্ধেকটা ওই দাঁতনটা খেয়েছে, প্রসাদ তো জগন্নাথে, ওই দাঁতন কাঠিটা অর্ধেকটা খেয়েছে, আর সবটা খেতে পারেনি। আর ওই বকুলের একটু কাঠিটা ওই মাটিতে পুঁতে দিয়েছে। যখনই পুঁতে দিল, দেখবেন বাবা হঠাৎ ওই রোদেতে বসে বসে হরিদাস ঠাকুর নাম করছে না, আর হঠাৎ এত কষ্ট হচ্ছে ভক্তের, জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না। ওই একটা কাঠি, বকুল গাছের কাঠি পুঁতে দিল, তার থেকে বাবা হঠাৎ করে একটা বড় বকুল গাছ সৃষ্টি হয়ে গেল। আর ওই বকুল গাছটা কেন সৃষ্টি হলো? ভক্তকে একটু আচ্ছাদন করে রাখবার জন্য। আর ওই গাছের তলায় আমার হরিদাস ঠাকুর বসে বসে নাম ভজন করত। কারণ খাবার জন্য কোনোদিন কারোর কাছে যায়নি, ভগবান নিজে এসে খাওয়াতো। আর সেই হরিদাসের যখন মৃত্যু যন্ত্রণা আসবে, তখনই হরিদাস মহাপ্রভুর চরণ দুটো ধরে বলেছিল, হে গৌর হরি, এই জগতের সংসার মাঝে সবাই যন্ত্রণা পায়, কিন্তু আমি পাবো না। তাহলে কি করবে হরিদাস? হে গৌর হরি, নয়নে ঘেরিব তোমারে অচাঁদ বয়া, কি বললো? নয়নে হেরব তোমার অচাঁদ বয়ান, বয়ান মানে বদন, হৃদয়ে ধরব তোমার দুটো রাঙা চরণ। আর এই মৃত্যুর সময় যেন কৃষ্ণ নাম বলতে বলতে দেহ। মহাপ্রভু হরিদাসকে আশীর্বাদ দিয়েছিল, তুমি একমাত্র 3টে জ্বালা পাবে না। ভগবান নিজের হাতে হরিদাস ঠাকুরকে সমাধি দিয়েছিল।
তাহলে বলেন বাবা, এই কাজী সাহেবের মৃত্যু যন্ত্রণা যখন এলো, কেউ আসলো না। মহাপ্রভু মৃত্যুর সময় নিজেই জল দিল কাজীর মুখে, আর নিজেই কোলে করে নিয়ে ওই বামন পুকুরে কাজীকে কবর দিল। আর কাজীর আক্ষেপ ছিল, আমার কবরে কেউ ফুল দেবে না। ভগবান বলল, দরকার নেই কারোর, কেউ দিলে তো একটা দুটো দেবে, আমি এত ফুলের ব্যবস্থা করে দেব, সারা জীবন তোমার ওই কবরে ফুল পড়বে। কাজীকে কবর দিয়ে ভগবান একটা চাঁপা ফুলের গাছ ওই কবরের উপরে পুঁতে দিল। যারা গেছেন দেখে আসবেন, আজ বাবা সেই গাছ থেকে এত ফুল পড়ে যেন মনে হয় কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। তাহলে প্রকৃত যদি কায় মনোবাক্যে তার চরণ আশ্রয় করা যায়, শেষের দিনে কারোর দরকার লাগে না। অনেকে বলে টাকা পয়সা থাকলে দেখবার আছে, না, ভুল কথা। টাকা পয়সা থাকলে দেখবার থাকে না, তোমার পরিবার থাকলেও দেখবার থাকবে না, তোমার পুত্র থাকলেও দেখবার থাকবে না। যদি থাকতো তাহলে বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের সব কেড়ে নিত না। শেষের দিনে সেই ভগবান শেষের দিনে পুত্র হয়ে দাঁড়ালো। বাবা গোবিন্দ ঘোষের পিণ্ডদান আমার গোপীনাথই করে দিল। তাহলে ভালো এই রকমই বাঁচতে হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে কি করলো জানো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি। ওমা উলু কই? মাঠে মাঠে। কেহ বলে পুরবীতে রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার গৌর হে। গুনা 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 গোরা রে, গোরা 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 গুনা রে, গুনা গোরা রে। ওই নদিয়ার চাঁদে গোরা নিতাই গৌর আমার আমার গোরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, আজে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজে শিরাধারে ভাবে গোজায় বুতা, শিরাধারে ভাবে দেবে গোজায় বুতা। আজে শিরাধারে ভাবে দেবে গোজায় বুতা, ওই শিরাধারে ভাবে গোজায় বুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এবারে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হা, করি জোড় হা। ও বোঝে গো সেই কৃষ্ণ সেই তো জয়, অবশ্যই তো যাব না। বাসুদেব ঘোষী কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষী কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব
চলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ রে ওগো বাসুদেব জানি তাই ঘোষে কহে। চলে এবার আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে যখন রইলাম সবাই মিলে বলো তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়, এইটা জয় নয়, এত জোরে জয় ধ্বনি দাও কত দূরে শোনা যাবে? ঢোসা চরণ এপারে চরণ ওপারে ঢোসা। ঢোসা চরণ যাবে কি মা যাবে? যাবে মানে সাহস আছে বিশ্বাস আছে যাবে। ওই সেই বিশ্বাসটা দিয়ে একবার ধ্বনিটা দাও দেখি, আগে দুটো হাত দুটো তোলো। বাহ, সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই, কেমন কিনা একটা ভজন হবে তো? চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো, তবে আমি আর আমার সম্প্রদায় সবাই যাবো। কই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বনে দিনে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন সবাই যখন যাচ্ছি কই দেখি একবার সবাই আমার সঙ্গে হাত দুটো তোলো। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি দেবে, কেমন সবাই? ভাগ্যবতী উজানে বইয়া কেশি ঘাটে আছে শ্যামলা ও ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটে বয়ে শিব আছে শ্যামলা। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধিকা অভিসারে যায়। বাঁশরি বাজায় রে সখী বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধিকা অভিসারে যায়। রাধে 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 বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে নিধন রাধে রাধে। সবার হাত কই? আমার সঙ্গে সঙ্গে আমার এই ভাইগুলো ইউটিউব করছে না, ওরা দুদিন পরেই মোবাইলে দেখতে পাবে আপনাদের এই হরিবাসর, আপনারা নিজেরা বসে বসে দেখবেন। তো যারা ইউটিউব করছো আমাকে এবার দেখিও না, ওদেরকে দেখো, কারণ এই সময় বোঝা যাবে বাবা কার হাত উঠেছিল আর কার ওঠেনি। কই দেখি সবাই হাত দুটো তোলো, এবার ক্যামেরাগুলো ঘুরিয়ে দাও, কেমন? একসঙ্গে তালে তালে করতালি দেবেন, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন
गली गली में राधे राधे कान गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाकी बिहार राधे राधे ও রাখাল রাজা বলে গেলে কোথায় বৃন্দাবন নিতাই গৌর গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় ঠিক হলো না আমা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না আমি জানি আমাদের আত্মীয় আশেপাশে অনেক জায়গা আছে কারণ আমার শেখাতে হবে না কারণ আমি জানি হয় আচ্ছা ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি একটু জোরে বলো কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উচ্চাগাঁও কি বর্ষানাও কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমান হরি পৌঁছে গেলাম আজকের বৃন্দাবন আর এই বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব ষড়গোস্বামী যারা নাম শুনেছেন যাদের পদ অবলম্বন করে বাবা যাদের পদ আশ্রয় করে আমরা বৈষ্ণব ধর্মে আগিয়ে যাই যে ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী হলো রঘুনাথ দাস গোস্বামী তো আজকে আমরা আস্বাদন করব এই রঘুনাথ দাসের বৈরাগ্য এই রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর নাম অবশ্যই মুখস্থ রাখবেন মা প্রত্যেকের জীবনে যত বাধা বিঘ্ন আসুক না কেন সকালবেলা করে এই ছজনের নাম ছজন বৈষ্ণবের নাম অবশ্যই করে বলবেন শিরব সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ চরণ বন্দনা যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা অভীষ্ট পুরা চলো আজকের আমরা সবাই এই ছজনের মধ্যে এক গোস্বামী হলো রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামী জন্ম নিয়েছিল কোথায় জানো হুগলি জেলার মাটি ওই মাটিটা মা আস্তে কথা নয় এই হুগলি জেলার মাটিটা বাবা খুব ধন্যাতি ধন্য মাটি কেন বলছি ওখানে আপনারা জানেন বাবা তারকেশ্বরের মন্দির আছে হুগলি জেলাতে হুগলি জেলাতে বাবা ষড়গোস্বামীর এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছে আবার হুগলি জেলাতে খানাকুল বাবা কৃষ্ণনগর নদিয়া কৃষ্ণনগর নয় খানাকুলে এক কৃষ্ণনগর আছে ওই কৃষ্ণনগরে অভিরাম ঠাকুরের শ্রীপাদ মহাপ্রভুর একজন পার্ষদ যার নাম হচ্ছে অভিরাম ঠাকুর এই অভিরাম ঠাকুর কে জানো বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা যার নাম হলো শ্রীদাম সখা এই শ্রীদাম সখা কলিযুগে হয়েছে অভিরাম ঠাকুর কিন্তু প্রত্যেকের বাবা জন্ম নিয়ে এসেছে কিন্তু অভিরাম ঠাকুর ইনি কিন্তু জন্ম নিয়ে আসেনি ভগবানের কৃপায় ওই শ্রীদাম সখা অভিরাম হলো কিভাবে হলো জানো একটু কথাটা মন দিয়ে শুনবেন যেদিন আমার ভগবান কৃষ্ণ দাপর যুগ শেষ মানে কলিযুগ আসবে তা যেই বৃন্দাবনের কৃষ্ণ সেই তো কলিযুগে গৌর হয়েছে যেই বৃন্দাবনের বলরাম দাদা সেই তো কলিযুগে হয়েছে দাদা নিতাই চাঁদ তা সেই পরপর যারা পার্ষদ ছিল সবাই এসেছে আর এই যে আপনাদের কপালে আমার বাবা ঠাকুর যে চন্দন দিল কেন জানো এটা নিয়ম শুধু এই হরিবাসর বলি না সব হরিবাসরই নিয়ম কারণ এটা শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন
দাদা নিতাই চাঁদকে আদেশ দিয়েছিল, দাদা যাও প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখে নাও সবাই বৃন্দাবন থেকে ফিরেছে তো। যার জন্য বাবা আজও সেই নিয়মটা আপনারা আমরা মেনে চলছি। হরিবাসরে এলে সবার আগে কপালে চন্দন দিতে হয়। এটা নিতাই চাঁদ শ্রীবাস আঙিনায় করেছিল। তা নিতাই চাঁদ যেই না বাবা কপালে চন্দন দিচ্ছে, সবাইকে দেখে দেখে নিচ্ছে, চন্দন দেয় আর দেখে নেয় সবাই একে একে ব্রজ ছেড়ে এসেছে। তা দেখতে দেখতে আমার নিতাই চাঁদ ডাক দিল নিমাইকে, ভাই ভাই সবাই এসেছে কিন্তু কই আমাদের শ্রীদাম দাদা তো আসেনি। সে কি তাহলে শ্রীদাম দাদা কই? বাবা শ্রীদাম দাদা আসেনি কেন জানো? অভিমান। কিসের অভিমান? সেই যে বৃন্দাবনে ব্রহ্মা গরু চুরি করেছিল, আর ব্রহ্মা যখন গরু চুরি করে গুহতে লুকিয়ে রেখেছিল, আমার কৃষ্ণ নিজে শ্রীদাম সুদাম দাম বসুদাম হয়ে ব্রজমাদের ঘরে গেল, নিজে ধবলি শ্যামলি কালী কমলি গরু বাছুর হয়ে নিজেই গোয়ালে গেল, আর সবাইকে ডেকেছিল পরের দিন, কিন্তু আমার শ্রীদাম দাদাকে ডাকেন। আর শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কানাই তুই সবাইকে ডাকলি, কই তুই তো আমার নাম ধরে ডাকলি না। আর আমি কথা দিলাম যতদিন না তুই আমার নাম ধরে ডাকছিস ততদিন আমি বেরোবো না। যে গুহাটা বাবা ধোকা গুহা, ওই যে কৃষ্ণ ধোকা দিয়েছিল ডাকেনি, ওই জন্য নাম হয়েছে ধোকা গুহা। বৃন্দাবনে গিরিরাজ পর্বতের নিচে আছে ওই ধোকা গুহায় শ্রীদাম দাদা বসে আছে। বৃন্দাবন শেষ, দাপর যুগ শেষ, কলিযুগ এসে গেল। এইবার মহাপ্রভু বললেন, দাদা যাও যাও তুমি বৃন্দাবনে গিয়ে আমার শ্রীদাম দাদাকে নিয়ে এসো। এইবার নিতাই চাঁদ ছুটে গেল গিরি গোবর্ধনের পর্বতে, আর গিয়ে বাবা দেখে না একটা গুহতে বসে বসে কে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। যেই না গুহর মুখে একটা বড় পাথর ঢাকা ছিল, নিতাই চাঁদ পাথরটা সরিয়ে দেখে না ইহা বড় একটা লম্বা লোক বসে বসে কৃষ্ণ বলে কাঁদছে। কেন লম্বা লোক? সত্যযুগের মানুষ বাবা 21 হাত, যে যার হাতের 21 হাত লম্বা সত্যযুগের মানুষ। ত্রেতা যুগের মানুষ যে যার হাতে 14 হাত, দাপরের মানুষ যে যার হাতের 7 হাত, আর কলির মানুষ যে যার হাতে 3.5 হাত। আর কোথায় কোথায় বাবা দেখেন, তাহলে নিতাই চাঁদ তো 3.5 হাত হয়ে গেছে, আর শ্রীদাম দাদা তো জন্ম নেয়নি, 7 হাত লোক, মানে খুব লম্বা চওড়া লোক। তা যেই না বাবা নিতাই চাঁদ দরজাটা খুলে পাথরটা সরিয়ে দেখে না খুব লম্বা একটা লোক বসে বসে কাঁদছে। আমার নিতাই চাঁদ গিয়ে ডাক দিয়েছে, শ্রীদাম ও শ্রীদাম। আর শ্রীদাম দাদা তো চিনতে পারেনি এত বেটে লোক বানের মতোই কি, কারণ বলরাম দাদা তো খুব লম্বা ছিল, আর বলরাম দাদা নিতাই হয়েছে বেটে হয়ে গেছে। বলে এটা কি? বলে হ্যাঁ গো তোমার নাম কি? বলে সে কি রে শ্রীদাম, আমি চিনতে পারছিস না? আমি তো তোর সেই বলাই দাদা। ও মা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে তা এত বেটে হলে কেন? বলে শোন, এটা তো আর দাপর যুগ নেই, এটা কলিযুগ। তুই রাগ করে তো বসে আছিস গুহর ভিতরে, একটা যুগ চলে গেল তুই বুঝতে পারিসনি, আই বেরিয়ে আয়। হ্যাঁ গো তুমি যদি আমার বলাই দাদা হলে তাহলে আমার কানাই কই? বলে তোর কানাই আর কানাই নেই, সে কি হয়েছে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দিগিয়া আমাদের সোনার নদিয়া। মাউলু ধনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দিগিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দিগিয়া আমাদের সোনার নদিয়া। ও এসেছে ব্রজের বাঁকা কালো সখা দিগিয়া আমাদের সোনার নদিয়া। ও তারে কালো বরণ নাই, কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। ও গো রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার, তারাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার
কালো বরণে নাই নাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হলো না ও তারে রং ফিরেছে ঢং ও তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ও তার রং ফিরেছে ঢং ফিরেছে এই সিদা তারে এখন চেনা না আমাদের সোনার নদী এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদী এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদী আমাদের সোনার নদী আমাদের সোনার নদী আস্তে এইবার সিদাম দাদা যেই না বাবা আমার নিতাই চাঁদকে কাঁধে নিয়েছে আর নিতাই চাঁদ এমন করে চাপ দিয়েছে একেবারে 7 হাত থেকে 3.5 হাতে চলে গেছে মানে লম্বা ছিল বেটে হয়ে গেছে এমন করে নিতাই চাপ দিয়েছে আমার মহাপ্রভুর কাছে এলো মহাপ্রভু বলছে দেখো শ্রীরাম এইভাবে তো কেউ আসে না একটা যুগ চলে গেল তোমাকে নতুন করে জন্ম নিতে হবে কোথায় যাব ঠাকুর চলে যাও হুগলি জেলায় কৃষ্ণনগর জায়গা ওইখানে তুমি অভিরাম হয়ে নতুন করে জন্ম নাও কারণ কলিযুগে আসতে গেলে নতুন করে তোমায় আবির্ভূত হতে হবে সেই শ্রীরাম আমার মহাপ্রভুর আদেশে ওই হুগলি জেলাতে খানাকুলে এলেন যারা যাবেন এখনো দেখে আসবেন সেই হুগলি জেলাতে আমার অভিরাম ঠাকুরের শ্রীপাদ রয়েছে অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ আজও দর্শন করা যায় আজকে তবে মাইরা আজকে সেই হুগলি জেলাতে যেমন অভিরাম ঠাকুর জন্ম নিয়েছিল হুগলি জেলাতে আর একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো আদি সপ্তগ্রাম আজকে যে ভক্তের কথা আলোচনা করব সেই ভক্ত আসছে কোথায় আদি সপ্তগ্রামে জন্মে নিল দাস রঘুনাথ আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ আদি সপ্তগ্রামে জন্মে নিল দাস রঘুনাথ আজ এই উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুব উলুধ্বনি হরিধ্বনি করিল ভুবা উলুধ্বনি হরিধ্বনি করিল ভুবা জন্ম হল জনম হল গো জন্ম হল জনম হল গো ভক্তির নামে জনম হল গো আজকে একটা কথা বলি মা কারণ যে বাবা ঠাকুর আজকের অনেক পরিশ্রম করে আজকের মাধুকরী করে আজকের হরিনামের আয়োজনটা করেছেন তার জন্য আপনাদের কাছে আমার একটা নিবেদন এই বাবা ঠাকুর অনেক কষ্ট করে এই হরিবাসরটা চালাচ্ছেন তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই বাবা ঠাকুর আপনাদের কাছে যাবেন একটু ভিক্ষার আচরণ নিয়ে কারণ ভিক্ষা ছাড়া আমার ভগবত সেবা হয় না কারণ আমার আছে বলে আমি গোবিন্দ সেবা দেব হবে না তার জন্য আমার এই বাবা ঠাকুর আপনাদের কাছে যাবেন যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে যার যেমন কাছে আছে আমার এই দাদা ভাই বাবারা যাবেন ওদের আঁচলে একটু দান করবেন আপনাদের দান নিয়ে যেন শেষের দিনে এই হরিবাসরটা আরো বড় হতে পারে প্রতি বৎসর যেন এই হরিবাসরটা চলে তার জন্য আপনাদের কাছে আমার নিবেদন আমার বাবা যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে প্রত্যেকে মা চরণ ধরে বলছি কারণ নিজে পেটে খাবার জন্য নয় হরিনাম যজ্ঞের জন্য এই মন্দিরটা সুন্দর করেছে সত্যি সুন্দর এত সুন্দর মন্দির ব্যক্তিগত মন্দির অসম্ভব তো যাই হোক তার জন্য তো কিছু অর্থের প্রয়োজন হয়েছে তার জন্য আজকের ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের কাছে যাচ্ছে যার যেমন ক্ষমতা আপনারা একটু দেবেন ওনার ভিক্ষার আঁচলে কারণ ভগবত সেবায় কিছু দিলে বাবা এটা বৃথা যায় না
কারণ নিজেদের কাছে কিছু জমাতে গেলে নমিনও করতে হয়, আর ওখানে কিছু জমাতে গেলে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলো আজকে তবে মায়েরা দান দেন, তবে কোনো কথা নয়, কোনো গন্ডগোল করে নয়, যেন আওয়াজ না হয়, কারণ তাহলে বাবা কীর্তনে ব্যাঘাত হবে, তাতে আপনাদের নাম অপরাধ হয়ে যাবে। তার জন্য একটু নিবেদন, একটু নিস্তব্ধভাবে শান্তভাবে দান করবেন, কিন্তু মনটা যেন কীর্তনের লীলায় থাকে। কেমন? চলো আজকের আমরা সবাই এই আদি সত্য গ্রাম জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস। হরি বল। ভক্তচরণে একটা নিবেদন বাবা, যারা হরিবাসরে আসবেন, এখন আসবেন না, আপনাদের কাছে নিবেদন, আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো। কীর্তনের শেষে দাঁড়াবো, তখন আপনারা আমাকে দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন বারে বারে হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। কারণ বারে বারে এলে আমার লীলাতে শুধু আমার নয়, যারা মন প্রাণ দিয়ে শুনবেন তাদেরও ব্যাঘাত হবে, তাতে আপনার অপরাধ হয়ে যাবে। ওই জন্য কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো, তখন দেবেন। কেমন? একটু লীলাটাই মন দেন। তো আজকে এই রঘুনাথ দাস, বাবার নাম হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা দুই ভাই। তবে বাবার জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। এরা তেমন ভাই না। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা যেমন চার ভাই ছিল, আর এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা ঠিক ওই রকম দুই ভাই। মানে হিরণ্য দাসের নাম বললে গোবর্ধন দাসের নাম বলতে হবে, আর গোবর্ধন দাসের নাম বললে হিরণ্য দাসের কথা বলতে হবে। তবে দুই ভাইয়ের এত মিল ছিল, তো হিরণ্য দাস বিয়ে করেনি, বিয়ে করেছিল গোবর্ধন দাস, আর গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল ওই রঘুনাথ দাস। তবে মায়েরা, এ ছেলে যেমন তেমন ছেলে নয়, অনেক সাধ্য সাধনা করার পরে তবে এই রঘুনাথকে পেয়েছিল। কিরকম সাধনা জানো? একটা কথা বলে দিয়ে যাই মা, কোন নারীদের যদি সব সুখ থাকে, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য কিছু অভাব নাই মা, কিন্তু একটা সুখ যদি না তার থাকে, তাকে সারা জীবন কাঁদতে হয়। বলো তো কি সে? সন্তান। এই একটা মা বলা সম্পদ, মা ডাকটাই এমন একটা ডাক, ওটা যদি কোনো মা না শোনে, তাকে সারা জীবন বসে বসে কাঁদতে হয়। তবে আজকে এই নিয়ম সেবার মাস আমাদের পড়েছে। আচ্ছা বলেন তো কতজন দীপ দিচ্ছেন? একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন? হাই ভগবান, এই কজন দিচ্ছেন দীপ, নাকি লজ্জায় হাত তুলতে পারছেন না? অনেকে দিচ্ছেন। হরি বল। চরণ ধরে বলি যাই, গ্রামাঞ্চলের মা আপনারা আমরা, কারণ অনেক টাকা দিয়ে তো প্রদীপ আর কিনতে হবে না, পুকুর থেকে কাদা তুলে প্রদীপ করা যায়। কারণ ভগবান এই মাসটাকে এমন একটা মাস দিয়েছে, সব থেকে ধন্যাতি ধন্য মাস এই কার্তিক ব্রতের মাস, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। চেষ্টা করবেন সারা জীবন যারা আমিষ আহার করেন, চেষ্টা করবেন অন্তত এই মাসটা একটু নিরামিষ আহার করতে। যদি নাও পান, অন্তত আমি কাউকে তো চাপিয়ে দিচ্ছি না, জোর জবরদস্তি নয়, সেটা তার ব্যক্তিগত, তবে অন্তত দীপদানটা অবশ্যই করবেন। সন্ধ্যাবেলায় যদি দামোদর ছবি থাকে, আর যদি নাও থাকে তো আমার ভগবান কৃষ্ণের ছবি তো রয়েছে। দামোদর ছবি মানে বোঝো তো মা, ওই যে মা যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল, এই মাসটাই দাম বন্ধন। দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। ভগবানের একটা নাম হচ্ছে দামোদর। ওই দাম মানে দড়ি, উদরে বেঁধেছিল। ভগবানের এই মাসের নামটা নিয়ে আমরা দামোদর ব্রত পালন করি। আর এই সন্ধ্যাবেলায় চেষ্টা করবেন একটু ঘিয়ের প্রদীপ, ওই তেলের প্রদীপ নয়, একটু ঘিয়ের প্রদীপ আমার গোবিন্দ চরণে দিতে। চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, আর বদনে দেখাবেন 3 বার, আর সর্ব অঙ্গে 7 বার।
হিসাব করে দেখেন কত হলো 4 2 3 7 21 21 মানে খিচুড়ি শুলে যায় না। কত হলো 16 বাহ 16 হিসাব করে দেখবেন 16 তার মানে ওই কটা পাক দিয়ে ভগবানের কাছে জানাতে হবে হে দয়াময় এই যে তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন 16 কলায় পরিপূর্ণ আমার বলতে যা কিছু আছে আমি সবটাই তোমার চরণে দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন মা এই 1 মাস অন্তত প্রদীপটা আমার গোবিন্দ চরণে দিতে সন্ধ্যা বেলায় প্রত্যেকের কাছে নিবেদন। আর এই যে রঘুনাথ দাসকে পেয়েছিল এই কার্তিক ব্রতের মাসে রঘুনাথের মা বাবা বহুদিন সন্তান সন্ততি পায়নি গিয়েছিল রাধা কুণ্ডের তীরে। যারা একটা সন্তানের জন্য পাগলের মতো কাঁদেন 7 ঠাকুরের কাছে মানত করেন আমি এই হরিবাসরে একটা কথা বলে যাই কোথাও কাঁদতে হবে না যদি হৃদয়ে প্রেম ভক্তি থাকে চলে যাবেন বাবা একেবারে সেই উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে একবার এই স্নান যোগের সময় স্নান করে ওই ভিক্ষা নাচলটা আমার রাধারানীর কাছে একটু পাতবেন। এই দামোদর ব্রত পালন করে রাধা কুণ্ডে স্নান করে রাধারানীর কাছে একটু চেয়ে নেবেন রাধে কৃপা করে আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। আমার জন্য নয় নিজে ভোগ করার জন্য নয় বলতে হবে রাধে তোমার সেবার জন্য আমার বংশে একটা সন্তান দাও। আমি হরিবাসরে বলে যাচ্ছি আমার বিশ্বাস তার কোল আলো করে সন্তান আসবেই আসবে কোনো ভুল নেই। কারণ আমরা মানুষ বাবা সব তীর্থে স্নান করা যায় না কিন্তু একটা তীর্থে স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যাবে যেটা হলো এই রাধা কুণ্ডের তীর। এই রাধা কুণ্ডের তীর সর্বতীর্থের জল ওই জায়গাতে আছে ওই জায়গায় স্নান করা মানে সব তীর্থে স্নান হয়ে যাবে। আর এই রাধা কুণ্ডে স্নান করে আমার রঘুনাথ দাসকে রাধারানীর কাছ থেকে পেয়েছিল। হ্যাঁ গো এই রাধারানীর কৃপা পাওয়া সন্তান সে কি সংসারে আবদ্ধ হতে পারে সংসারে বদ্ধ হতে পারে কোনদিন বদ্ধ হবে না। এই রঘুনাথ জন্মাবার পর থেকে ছোটবেলা থেকে বাবা তার কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চিন্তা প্রতিনিয়ত তার কোনো কিছু খেলা নেই বাবা। আমাদের ঘরে ছোট ছোট ছেলেদের কত কিছু খেলনা কিন্তু রঘুনাথে কোনো কিছু খেলা নেই তার শুধু একটাই খেলা প্রতিদিন বসে বসে ভগবানের চরণে কি করে জানো রাধা কৃষ্ণ সেবিব জীবনে জীবনে মরণে আজ যে স্নানে দিলা করে আমার যুগল কিশোর বলে লীলা করে যুগল কিশোর আবার সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রঘু রাধা কৃষ্ণ শ্রী জীবন মরণে রাধা কৃষ্ণ শ্রী জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর প্রাণানন্দে হরি বল হরি বল।
ছোট্টবেলা থেকে রঘুনাথ কৃষ্ণ নামে পাগল। কিছু খেলা ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগে না, সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। অমাইরা ছোটবেলা থেকে ছেলেটা একটু হামাগুড়ি দিতে শিখেছে না? যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভক্তরা আসে, ওই ছোট্ট রঘুনাথ হামাগুড়ি দিয়ে তাদের পিছনে পিছনে চলে যায়। আবার ছোট্ট ছেলেটাকে ধরে এনে বাবা আমার ঘরে বন্দি করে রেখে দেয়। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছর বয়সে রঘুনাথ যেই না বাবা রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব হরিনাম করতে করতে চলে যায়, তাড়াতাড়ি করে ওই রঘুনাথ ছুটে ঘর থেকে বেরিয়ে তাদের সঙ্গে চলে যায়। মানে রঘুনাথের ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব। কি গো মায়েরা, ভজনে নামতে গেলে আগে তো বৈরাগ্য ভাব হতে হবে। বৈরাগ্য মানে কি গো? সংসার ত্যাগ করে চলে যেতে হবে না, কলিযুগে তো ওটা নিষেধ। সংসার ধর্ম বড় ধর্ম, যার জন্য দেবর্ষি নারদ শিবাস হয়ে বাবা সংসার ধর্ম করলো, ছেলে পুলে মরো করলো, মানুষ করলো। তাহলে কলিযুগে সংসার বড়, তবে সংসার করলে হবে না, সংসারের কায়দা তো জানতে হবে। কি গো মায়েরা, শুধু সংসার করে যাচ্ছি, সংসার সবাই সংসেজেছি, সার কেউ বুঝিনি। এই যে বলছে না সংসার করছি, বলে না সংসেজেছ, সার কিছু বোঝো। সার যদি বুঝতে, তাহলে সংসারে এত কষ্ট, এত অভাব, এত অনটন হতো না, এত হানাহানি মারামারি খুনোখুনি হতো না। সার বুঝি নাই বলে। তো আজকে এই রঘুনাথের এমনই বৈরাগ্য, যে বৈরাগ্যটা না এলে বাবা কৃষ্ণ ভজনের অধিকার হওয়া যায় না। বৈরাগ্যটা কেমন? এই বৈরাগ্য মানে বিষয় বৈভব ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাওয়া বৈরাগ্যের কথা মহাপ্রভু বলছে না। বিষয়ের অনাসক্তি মানে বিষয়ের প্রতি বাবা তোমার কোনো আসক্তি থাকবে না। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। আমরা তো মায়ামোহের জীব, সবাই আসক্তি আছে, সবার মধ্যে একটা না কিছু আসক্তি আছে। ভজনে নামতে গেলে বাবা কোনো জিনিসের প্রতি তোমার আসক্তি থাকবে না, মানে বিষয়ের প্রতি আসক্তি হবে না। বিষয় মানে কি? জায়গা জমি টাকা পয়সা এইসব বিষয় না, এইসব বিষয়ের কথা মহাপ্রভু বলেন। তাহলে কোন বিষয়? তোমার চোখের বিষয়, তোমার কানের বিষয়, তোমার জিহ্বার বিষয়, তোমার দেহের বিষয়, তোমার মনের বিষয়। এই বিষয়, এই বিষয় বৈভব ত্যাগ করা সোজা, কিন্তু এগুলো ত্যাগ করে দেখা। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা শুনবে না, কৃষ্ণ নামে সদাই ডুবে থাকবে। এ কর্ণ অন্য কিছু শুনবে না, কৃষ্ণ নাম ছাড়া, সেদিন তুমি জানবে তোমার কানে বৈরাগ্য হয়েছে। যেদিন এই দৃষ্টি কৃষ্ণ চরণ ছাড়া, সাধুগুরু বৈষ্ণব চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার দৃষ্টি শক্তিরও বৈরাগ্য হয়েছে। জিহ্বা যেদিন কোনো লালসা থাকবে না, সেই রবিবার এলে সেই মুরগি মেরে খেতে হবে, ওইটা থাকবে না। মাছের ঝোল না হলে বাবা ভাত খেয়ে ঠিক হয় না, এগুলো থাকবে না। কোন রকমে বাবা একটু, কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে মোটামুটি দিনটা চলবার মতো। কোনো বিষয়ে যে আমার এইটা রান্না করে আজকে খেতে হবে, এই লালসাটা তোমার থাকবে না। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বাবা দেখবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কেউ কোনো নারী বা পুরুষ স্পর্শ করবে, তুমি অনুভব করতে পারবে। যেদিন তোমার এই অনুভবটা মন থেকে চলে যাবে যে তোমার নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, সেদিন তোমার এই দেহের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, মানে সব চিন্তা মানে কি? আজকের আছে, আজকের ভজন সাধন করব, আজকে যা জুটেছে আমি খাবো, কালকের চিন্তা আমি করব না। কি বাবা, অনেকে আছে না, কালকের কি খাবো গুছিয়ে রাখতে হবে, আমার ব্যাংকে টাকা জমাতে হবে, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আছে না? আমার মা আপনাদের কাছে একটু আবেদন জানালো, আপনারা যতটুকু সাধ্যভর আমার হাতে দিয়েছেন, এবং আমার মা বলল যে যেন আপনারা
এই হরিবাসরের পিছনে থাকবেন এবং যাতে বছর বছর হরিবাসরটা যেন বড় জায়গায় গিয়ে দাঁড়ায়। আপনাদের সহযোগিতা ছাড়া এই জায়গাটার কোনো রাস্তা নেই। এবং ভক্তবৃন্দের কাছে আমার একটা মানে আনন্দের বিষয় যে হরিবাসরে এসে একটু প্রসাদ পেতে হয়। তাই আপনাদের সবার জন্য একটু প্রসাদের আয়োজন আছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে নেবেন, কিছু মনে না করে। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে, তাহলে আমার বাবা নিমন্ত্রণ করে দিলেন, আপনারা কেউ অভুক্ত হয়ে যাবেন না, কারণ ভগবানের এই প্রসাদ যেহেতু আমাদের চাতুর্মাস ব্রত চলছে, আবার দামোদর ব্রত চলছে, আপনাদের জন্য একটু সেবার ব্যবস্থা রেখেছেন। অবশ্যই করে তার যাতে কৃষ্ণ প্রাপ্তি হয় তার জন্য আপনারা কিঞ্চিত একটু প্রসাদ পেয়ে তবে যাবেন, কিন্তু কেউ অভুক্ত হয়ে যাবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো আজকে এই রঘুনাথ ছিল বাবা তেমন একজন ভক্ত, দেহের মধ্যে বাবা তার সর্বদা বৈরাগ্য ভাব, সদাই কৃষ্ণ নামে পাগল। 5 বছরের রঘুনাথ সর্বদা তার ভাবনা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি কোন পথ অবলম্বন করলে আমি কৃষ্ণ চরণ ভজন করতে পারবো। তা এত বাবা মা বিরক্ত হয়ে গেছে ছেলেটাকে, মানে ছেলেটা পড়াশোনায় মনমতি নেই, খেলাধুলা করে না, শুধু কৃষ্ণ বলে কাঁদে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তার পিছনে ছুটে যায়। বাবা মা কি করেছে বাবা, ছেলেটাকে পড়াশোনা করাবে বলে একটা টোলে ভর্তি করেছে, যে আচার্যের কাছে নিয়ে গেল, যার নাম হচ্ছে বলদেব আচার্য। এই বলদেব আচার্যের কাছে নিয়ে গিয়ে যেই না রঘুনাথকে দান করিয়েছে, বলদেব আচার্য বলে উঠলেন, অসম্ভব, বড় লোকের ছেলেরা খামখেয়ালি হয়। কি মা এটা ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি মানে যে যেটা চাই তো চাই, কিন্তু না, ভালোবাসো, কিন্তু এমন ভালোবেসো না যে ছেলে যেন মাথায় চড়ে বসে। ভালোবাসতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে অনেক স্নেহ করতে হবে, কিন্তু এমন ভালোবেসো না যে ছেলে মাথায় চড়ে বসবে। তো আজকে এই রঘুনাথ যেই না এসে দাঁড়িয়েছে, বলদেব আচার্য বলেন অসম্ভব, ওই ছেলেটাকে আমি রাখতে পারবো না। বলে কেন? মানে বড় লোকের ছেলেরা ওরা খামখেয়ালি হয়, কখন বলতে কি করবে, হুটহাট চলে যাবে, আমি মেনে নিতে পারবো না। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, গুরুদেব আপনি জানেন না রঘুনাথকে, ও ছোটবেলা থেকে একটু অন্য ধরনের ছেলে, ও কৃষ্ণ নামে পাগল, ওকে আপনি 2 দিন দেখেন, যদি ভালো না লাগে খবর দেবেন, আমি আমার ছেলেকে নিয়ে আমি আমার ঘরে চলে যাব। ঠিক আছে হিরণ্য দাস, শোনো, তবে তোমার রঘুনাথ যদি কোনো অন্যায় করে, আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে ওকে আশ্রম থেকে বের করে দেব। গোবর্ধন দাস বলছে, আমার রঘুনাথ কোনোদিন ভুল করতেই পারবে না, এটা আমাদের বিশ্বাস। তো রঘুনাথকে রেখে গেল বাবা। তখনকার দিনে যেমন ধ্রুব, প্রহ্লাদ এরা সবাই বাবা টোলে ভর্তি করে দিয়েছিল, মানে আর বাড়িতে আসা যাওয়া নয়। যেমন আমরা ছেলে পুলেদের বাবা অনেক বাবা মা আছি, একেবারে বোর্ডিং এ ভর্তি করে দিচ্ছে না, ছেলে বড় হয়ে পড়াশোনা শেষ করে আসে, ঠিক সেই রকম একটা ব্যাপার। তো গুরু ঘরে পাঠিয়েছে ছেলে 5 বছরের রঘুনাথ, আর 5 বছরের ছেলে মানে মা কতটুকু ছেলে, অন্যান্য পড়ুয়ারাও রয়েছে রঘুনাথের সঙ্গে। এই জায়গাটা এবার একটু মন দেবেন মা, সন্তান কেমন মানুষ করতে হবে দেখে নেন, একটু ইকোটা কমা। রঘুনাথকে যেই না আশ্রয় দিয়েছে, তো ওই গুরুদেব বলদেব আচার্য ভাগবত পাঠে বসেছে, অন্যান্য পড়ুয়ারা সবাই সারি সারি ভাবে বসেছে, আর রঘুনাথ প্রথম দিন ভর্তি হয়ে পাঠশালায় সবার সামনে রঘুনাথ গিয়ে বসেছে। তার সবার সামনে গিয়ে যখন রঘুনাথ বসেছে বাবা, এইবার দেখে না সমস্ত পড়ুয়ারা কত হাসি ঠাট্টা করছে, কত গল্প গুজব করছে, সবাই কিছুক্ষণ ভাগবত শোনার পর তারা তো বুঝতে পারছে না, ছোট বাচ্চা, তারা উঠে চলে যাচ্ছে। আর রঘুনাথ সবার সামনে বসে বসে কাঁদছে।
বলদেবাচার্য পাঠ করে যাচ্ছে আর রঘুনাথ নয়ন জলে বুক ভাসিয়ে যাচ্ছে। বলেন বাবা, 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে? বোঝে না তো। তা বলদেবাচার্য কিছুক্ষণ পাঠের পর রঘুনাথের নয়নের দিকে তাকিয়ে দেখছে রঘুনাথ নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর পিছনে যে সব ছেলেরা ছিল সব কখন উঠে চলে গেছে। তা বলদেবাচার্য ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ, ও রঘুনাথ, এখানে এসো তো দেখি বাবা। হরি বল। একটা কথা মনে রাখবে বাবা, তুমি যেমন শিক্ষা দেবে, তোমার শিক্ষাই কিন্তু সেই সন্তান শিক্ষিত হবে। তুমি যদি বাবা একটা বাচ্চাকে দেখে তুই তুই বলে সম্বোধন করো, এটা ঠিক নয়। সে যত বাচ্চা হোক না কেন বাবা, সবাইকেই তুমি বলে সম্বোধন করতে হবে, তুই নয়। কিন্তু একজনের অভ্যাস আছে বাবা, দেখবেন সে বড় হোক আর ছোট হোক সবার প্রথমে বাবা তুই বলে সম্বোধন করা অভ্যাস, কিন্তু না। চৈতন্য মহাপ্রভু বলেছে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণটা দেখাও। সে ছোট হলেও তাকে তোমাকে তুমি বলে সম্বোধন করতে হবে। তাহলে গুরুগৃহে গিয়েছো, গুরুদেব যদি তোমাকে তুই তুই বলে সম্বোধন করে, তার শিক্ষাটা পাবে কোথা থেকে? তো গুরুদেব বলদেবাচার্য রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এসো, এখানে এসো। গুরুদেব, আপনি আমায় ডেকেছেন? ও রঘুনাথ, আমি ভাগবত পড়ছি, সবাই তো চলে গেল, খেলতে গেল, তা তুমি বসে বসে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, বাবা মার কথা মনে পড়ছে বুঝি? না গুরুদেব। তাহলে জ্যাঠামশাইয়ের কথা মনে পড়ছে? না গুরুদেব। তাহলে কি তোমার কষ্ট হচ্ছে? তোমার বাবা মাকে ছেড়ে এসেছো আমার কাছে, কষ্ট হচ্ছে? না গুরুদেব। তাহলে তুমি কাঁদছো কেন আমায় বলো। তুমি তো রোজ রোজ এমন করে কাঁদতে থাকলে তোমার শরীর খারাপ হবে, তখন তোমার বাবা মা জ্যাঠাকে আমি কি উত্তর দেব? বলো তুমি কাঁদছো কেন? তুমি কি ভাগবতে কিছু বুঝতে পেরেছো তার জন্য কাঁদছো? তুমি এতটুকু ছেলে, তুমি ভাগবতের কি বুঝবে যে তুমি কাঁদবে? গুরুদেব, আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, সন্তান মানুষ করতে হয়, দেখে নেন। রঘুনাথ বলছে, গুরুদেব আমি ভাগবতের শ্লোক বুঝি না, আমি ভাগবত কিছু বুঝি না। তাহলে কাঁদছো কেন? আমি কাঁদছি একটাই কারণে, আমি কি তারে পাবো না? কার কথা বলছো রঘুনাথ? গুরুদেব, আমি কি কৃষ্ণ পাবো না? চমকে উঠেছে বলদেবাচার্য। এইটুকু দুধের বালক, এর এত ভক্তি এত প্রেম কি করে আসে? কি করে বলতে পারে এতটুকু বয়স আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমার যে তার জন্য মনটা খুব আকুলি বিকুলি হয়, আমি কি তারে পাবো না? কৃষ্ণ একেবারে দেখা 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 দে ওরে তুই নাকি করুণা তোরই আশা পথে আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও গুরুদেব। তোরই আশা পথে আমি যে নয়ন দিয়ে ওরে গতকাল বসে আছি। গুরুদেব চমকে উঠল রঘুনাথের কথা
ভক্তি, তোমার এত প্রেম, আমি আশীর্বাদ করলাম তোমার কৃষ্ণ দর্শন হয়েছে। তোমার কৃষ্ণ দর্শন হবে। আচার্য খেয়ে পড়লো গুরুদেবের চরণে, গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ কৃপা হয়। সারাদিন শুধু বুক ভাসিয়ে কাঁদে রঘুনাথ। আর কিছুদিন পর ওই বেনাপুরের জঙ্গল থেকে বাবা হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে ওই ভক্তের দুয়ারে এসেছিল, বলদেব আচার্যের ঘরে এসেছে। আর বলদেব আচার্যের ঘরে যখন হরিদাস ঠাকুর এসেছে না, একটা নাম হট্ট হয়েছে, মানে বৈষ্ণবরা চারদিক থেকে খবর পেয়েছে হরিদাস ঠাকুর বেনাপুরের জঙ্গল থেকে এসেছে। তো সবাই ছুটে ছুটে এসেছে, আর সবাই এসে বাবা হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর ওই 5 বছরের রঘুনাথ কি করেছে জানো? একেবারে হরিদাস ঠাকুরকে দেখে একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। কেউ দণ্ডবত প্রণাম করেনি, শুধু রঘুনাথ প্রথম করলো। যেমন নামাচার্য হরিদাস ঠাকুর বাবা 3 লক্ষ নাম জপ করত। ও মায়েরা, আমরা তো ডাকতে জানি না গো, ভজন করতে জানি না, তাই তো কৃপা হয় না। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে, 2টো চোখ দিয়েছে, কৃষ্ণ বলবার মতো ভাষা দিয়েছে, তবু কিন্তু কৃষ্ণ বলছে না। 24টা ঘন্টায় সংসারে মেতে রইলা, দিনান্তে যে একবার কৃষ্ণ চরণে বসে কৃষ্ণ বলে কাঁদবো, সেই টাইমটা আমাদের নেই। কিন্তু মনে রেখো, প্রকৃত যদি আমার কৃষ্ণকে কেউ ভালোবাসো, শেষের দিনে কারোর দরকার হবে না গো। অর্জুনের রথের সারথি হয়ে আমার ভগবান যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছে, তোমারও দেহরথের সারথি হয়ে আমার কৃষ্ণ তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। তার প্রমাণ যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, এই জায়গাটা মা তোমাদের বোঝার মতো কথা, ভালো করে শুনবেন। ভালো কি করে বাঁচতে হয় শিখে নাও। আমরা মানুষ হয়ে ভালোবাসতে পারি না, আর তারা পশু পাখি হয়ে তারা কিন্তু আমার কৃষ্ণকে কতটা প্রেম দিয়েছিল, ভালোবেসেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, গান্ধারীর 100 ছেলে নিধন হলো, আর কুন্তির 5টা ছেলে ফিরে এলো। তো গান্ধারী একদিন কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য তার ছেলেদের বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে মেরে দিলি। কেন পারলি না আমার একটা ছেলেকে মা বলার মতো রেখে দিতে? ভগবান মুচকি হেসে বলছে, অপিসি তুমি বৃথাই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ, তোমার ছেলেগুলোকে আমি কাড়িনি। বলেন আমি ভালো করে জানি কুন্তি তো নিজের পিসি, ওই জন্য তার ছেলেগুলোকে বাঁচিয়েছি। বলে না পিসিমা, কুন্তি যে নিজের পিসি আর তুমি আমার নিজের পিসি নও। তাহলে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে কৃষ্ণ কি দেখাবি? বলে চলো না আমি দেখাচ্ছি। একেবারে গান্ধারীর হাতটা ধরে নিয়ে কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে গিয়ে দাঁড় করিয়ে, আর যেই না দাঁড়িয়েছে বাবা, দেখে না বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে একটা টুনটুনি পাখি বাচ্চাদের নিয়ে বাসা বেঁধে আছে। তা কৃষ্ণ গান্ধারীকে দেখাচ্ছে, অপিসি ওই পাখির বাসাটা দেখতে পাচ্ছ? গান্ধারী আরো রেগে গেছে, কৃষ্ণ আমি পুত্র শোকে হাহাকার করছি, আমার 100টা ছেলে মরেছে, আর তুই কেনা সকাল সকাল আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, আমি তোমার পাখির বাসা দেখাতে আনলাম, তোমাকে কটা কথা বলবো বলে আনলাম। কি বলবি কৃষ্ণ? বলে শোনো তোমায় বলি আমি কথাটা। ওই যে টুনটুনি পাখিটা দেখছো, ওরা স্বামী স্ত্রী, ভালো করে শুনবেন মা। ওদের 5টা বাচ্চা ছিল, 2টো পাখির 5টা বাচ্চা। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে 3 দিন আগে থেকে বাবা ঢেড়ি পিটিয়ে গেছে। আগেকার দিনে রাজরাজাদের যদি কিছু ঘোষণা হতো
আগেকার দিনে ওই ঢেরি পেটানোর ব্যবস্থা ছিল, এখন যেমন মাইক অ্যালাউন্স হয় ঠিক তখন ওই রাজরাজাদের কিছু আলোচনা হলে কিছু যদি ঘটনা ঘটে ওই ঢেরি পিটিয়ে বলে দেয়। তো কুরুক্ষেত্রের মাঠে আশেপাশে ওই ঢেরি পিটিয়ে বলে গেল, শোনো শোনো শোনো, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে, যে যেখানে আছে সবাই তোমরা পালিয়ে যাও। তা ঢেরি পিটিয়ে বলে গেল, আর বটগাছের ডালে টুনটুনি তার স্বামী 5টা বাচ্চা বাসা বেঁধে আছে। তা পুরুষ পাখিটা টুনটুনি মানে স্ত্রী পাখিকে ডেকেছে, অগিন্নি চলো এবার আমরা এই গাছ থেকে অন্য জায়গায় চলে যাই। বলে কেন? আরে বাবা শুনলে না কি ঢেরি পিটিয়ে বলে গেল 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, চলো আমরা এখান থেকে অন্য জায়গা পালিয়ে যাই। স্ত্রী পাখিটা হেসে বলছে, হ্যাঁ গো তোমার এত ভয়, কিন্তু ছোটবেলা থেকে তো আমি গোবিন্দ চরণে আমার দেহ মন প্রাণটা দিয়ে রেখেছি, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি তারই ডাকলাম, তারই ভজন করলাম, আর প্রমাণটা নিতে হবে না তাকে ডাকার ফলে আমার শেষের দিনে গতিটা কি হয়। তাহলে আমার 5টা বাচ্চার যদি কিছু অশুভ হয় সেটাও আমি গোবিন্দ চরণে ফেলে রাখি, তোমার যদি কিছু হয় সেটাও গোবিন্দ চরণে ভরসা। তাহলে তুমি ভাবলে কি করে আজকে 3 দিন পরে যুদ্ধ শুরু হবে বলে আমি এই মাঠ থেকে চলে যাব? আমার একটাই বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে মা একদিনও হয়ে গেল, সে স্বামী স্ত্রীকে বুঝিয়ে আর উঠতে পারছে না। আবার 2য় দিন এসেছে, 2য় দিন বলছে, অগিন্নি দেখো একটা কথা বলি, আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, আমরা যদি মরে যাই কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়, ওই জন্য বলছিলাম কি চলো না আমরা বাচ্চাদেরকে নিয়ে অন্য গাছে গিয়ে আবার বাসা বাঁধি নতুন করি। টুনটুনি পাখির একটাই কথা, বাবা দেখি গোবিন্দ কি করে। এতদিন যে তার ভজন করলাম, আমার বিশ্বাস নেই তার চরণে, দেখতে হবে না শেষের দিনে আমার কি ব্যবস্থা করে রেখেছে। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল, এবার শেষে টুনটুনি পাখির ওই স্বামী রেগে গিয়ে বলছে, থাকো তুমি এখানে, আমি চললাম, তোমার বাচ্চাগুলোকে নিয়ে যখন এত মরার ইচ্ছা তুমি মরো, আমি তাহলে আসি। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, আমি তা তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি। এই জগতে সতী নারী তারাই হয়, এই জগতে যাদের 2টি করে পতি। আমার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। ভয় হচ্ছে যদি জানাজানি হয়ে যায়, পাচ্ছ না তুলতে? অবস্থা দেখেছো, কেউ হাত তুলছে না, তার মানে ভয় আছে যদি গ্রামের লোক জেনে যায় যে আমার 2টো স্বামী। কি গো তোলো, কার হাত কার সাহস আছে তোলো যে আমার 2টো স্বামী। মানে বুঝেছে, একটু লেটে বুঝেছে। হরি বল। এই জগতে সতী নারী তারাই হয় যাদের 2 স্বামী। তাহলে কিরকম স্বামী? এক ইহ জগতের স্বামী, আরে এক হলো জগতের স্বামী। এটা মৌমিতা বলছে না বাবা, রাসমঞ্চে ভগবান যেদিন রাস মুরলী ধ্বনি করেছিল, ব্রজগোপীগণ তো স্বামী পতি পুত্র সব ত্যাগ করে চলে গিয়েছিল, আর গোবিন্দ গিয়ে বাবা শাসন করেছিল, কি গো তোমাদের লজ্জা শরম নাই? এই রাতের অন্ধকারে তোমরা পর পুরুষের কাছে এসেছো। ব্রজগোপীগণ হেসে বলেছিল, শোনো তুমি যে এত বড় বড় বলি দিচ্ছ, জগতে সতী তো তারাই যাদের 2টি করে স্বামী হয়। ভগবান হয়েও বুঝতে পারছে না, বলে শোনো গোপীগণ বুঝতে পারলাম না, একটু খুলে বলবি? বলে শোনো, এক হলো এই জগতের স্বামী, এক হলো ঘরের পতি, আর এক হলো আমাদের বাইরের পতি। আমা বুঝেছো ঘরের পতিটা কোনটা গো? যার সঙ্গে সংসার করছো? দূর, ওটা কেন ঘরের পতি হবে? ওইটা তো বাইরের পতি, ওটা ঘরের নয়। তাহলে ঘরের পতিকে, তবে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরের কথা বললাম না, এই রক্ত মাংসে দেহ গড়া ঘর। এই ঘরের পতি হলো আমার কৃষ্ণচন্দ্র। আর মনে রেখো, এখানে আমরা কেউ পুরুষ নয়, সবাই নারী।
সবাই কিন্তু নারী, এটা আমি বলছি না। যেদিন বাবা সনাতন গোস্বামীর সঙ্গে মীরাবাই দেখা করতে গিয়েছিল, সনাতন গোস্বামী প্রশ্ন করেছিল যে তুমি গিয়ে বলে দাও যে আমি নারী বদন দেখি না। মীরাবাইয়ের এত ভজন সাধন ছিল, মীরাবাই কথাটা শুনে সনাতন গোস্বামীকে বলেছিল তুমি গিয়ে বলে দাও এ জগতে একজনই পুরুষ হলো, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ, তিনি তো আদি পুরুষ। আর যারা যারা জগতে আছে সবাই প্রকৃতি। মনে রেখো বাবা, কৃষ্ণ ভজন করতে গেলে সে পুরুষ হলেও তাকে গোপী ভাবে সেবা করতে হবে। আর গোপী ভাবে যদি ভজন করো, যে ঠাকুর ঘরে বসে মনে মনে করছো আমি পুরুষ, তাহলে ভজন হবে না। তোমাকে বলতে হবে আমি রাধা চরণের দাসী। তাহলে গোপী ভাবে ভজন করলে তবেই তোমার ভজন সাধনটা সার্থকতা হবে। আর যার জন্য বৃন্দাবনে গোপী প্রেমটা এত সুন্দর প্রেম, এত শ্রেষ্ঠ প্রেম, কারণ গোপী ভাবেই ভজনে তারে তাড়াতাড়ি কৃপা পাওয়া যায়। তাহলে ভগবানকে সেদিন ব্রজগোপীগণ বলেছিল যাদের ঘরে পতি আছে, যাদের বাইরে পতি, বাইরে পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল। এইটা হলো বাইরের পতি। এই দুটো পতি যারা নিষ্ঠাভাবে সেবা করতে পারবে, ভজন করতে পারবে, যাদের মন থাকবে দুইটি পতির চরণে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি হরি। যে জন দুই পতি কৃষ্ণ প্রাপ্তি হবে। পুরুষ পাখিটা যেই না টুনটুনি পাখিকে বলছে তুমি থাকো আমি চললাম, সঙ্গে সঙ্গে বাবা টুনটুনি পাখি বলছে যে আমি তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার দুদিনের পতি। যতদিন আমার যৌবন আছে ততদিন তুমি আছো, আর যেদিন আমার দেখলে যৌবনে চলে যাবে সেদিনে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। হাজার বাঁধতে চাইলেও তোমাকে আমি বাঁধতে পারবো না, তাহলে তুমি চলে যাও। কিন্তু আমার একটা বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। তার টুনটুনি পাখির কথা শুনে পুরুষ পাখিটা মনে মনে ভাবলো না, এত করে যখন স্ত্রী বলছে ওকে একা ফেলে রেখে যাব, 5টা ছোট ছোট বাচ্চা, আমি যাব না। এইবার 3 দিনের মাথায় যুদ্ধ শুরু হয়ে গেল। এইবার বড় বড় রথ রথি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, সব একটা একটা করে নিধন হচ্ছে। আবার টুনটুনি পাখিকে ডেকে বলছে ও টুনটুনি তুমি দেখো বড় বড় রথ, বড় বড় রথি, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব মরে যাচ্ছে, আর আমাদের ক্ষুদ্র প্রাণ আমরা কি বাঁচবো? চলো না কোথাও চলে যায়। টুনটুনি পাখি শুনে বলছে হ্যাঁ গো স্বামী, তুমি রথ দেখলে, হাতি দেখলে, ঘোড়া দেখলে, রথি দেখলে, কিন্তু একবারও কি অর্জুনের রথের সামনে কাউকে দেখতে পাচ্ছ না? যে চরণ পাবার লাগি যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে। যোগীগণে যোগে পায় না, মণিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, শিব শিব লোকে পায় না। আজ সেই অমূল্য রতনে আজ তোমার সম্মুখে দাঁড়াইছে, একেবারে তুমি নয়ন ভরে সেই রূপ দর্শন করি না। ও গো স্বামী গো, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার চেয়ে দেখো ওই রথের সম্মুখে ওই ত্রিভঙ্গ ভঙ্গিমা ছবি দাঁড়ায়ে আছি। স্বামী চলো, এবার আমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ গো গিন্নি কি করবো বলো, বলো কি করতে হবে? শোনো,
আমাদের 5টা বাচ্চাকে নিয়ে তুমি আর আমি ওই যে অর্জুনের রথের চাকা আছে না, চাকার তলায় আমরা এই কজনে মিলে মাথাটা পেতে দিয়ে বসে। চমকে উঠেছে পুরুষ পাখিটা, এগোগিন্নি এখনো তো আমরা বেঁচে আছি, আর তুমি বলছো কিনা আমার বাচ্চাগুলোকে নিয়ে রথের চাকার তলায় গলা দিয়ে বসবো কেন? বলে স্বামী গো, এই জগতে কোনো ব্যক্তি যদি মরা দেহ দেখে শুভ কাজে যায়, তারে দিনে নাকি ভালো যায়। যে জনে মৃত দেহ দেখি কৃষ্ণকে এইভাবে ভালোবাসতে হবে মা। স্বামী দেহ দেখে শুভ কাজে যায়, ও তার দিনে নাকি দিনে নাকি ভালো যায় গো। মাইরা এই জায়গাটা একটু শোনেন কি বলছে। টুনটুনি পাখি মরা দেহ দেখে গেলে যদি কোনো কাজে যাওয়া যায়, কি মাইরা আপনারা আমরা বিশ্বাস করি না এটা? তবে কি বাবা সব মরা? কি বাবা সব মরা? কেউ যদি বোতল খেয়ে মরে যায়, সে দেহ দেখলে কিছু কাজ হবে বলে মনে হয় না? তাহলে কোন মরা? এই জগতের সংসারের মাঝে যদি আগে জন ভক্ত তারে দেহ মন পান্ডা গোবিন্দ চরণে দিয়ে রাখি। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতেই পাখিটা চলে যায়। সেই দেহ দেখে যদি কোনোদিন কোথাও যাত্রা করো, শালে সেই যাত্রা তোমার শুভ হবেই হবে। আর টুনটুনি পাখি বলছে আমি ছোটবেলা থেকে কৃষ্ণ চরণের দাস, আর যদি অর্জুনের রথের চাকার তলায় আমি বসি আর ওই চাকা যদি আমার বুকের উপর দিয়ে চলে যায়, আমার কৃষ্ণ যদি আমার মরা দেহ থেকে যুদ্ধ শুরু করে, আমার বিশ্বাস ওই কুরুক্ষেত্রের মাঠে আমার কৃষ্ণের জয় হবেই হবে। কি গো মায়েরা, এই হলো তো ভালোবাসা। নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে সুস্থ থাকবো না, যদি কেউ ভজন জগতে নামো, যদি কারোর দুঃখে তোমার হৃদয় কাঁপে, সবার দুঃখে যদি তোমার হৃদয় কাঁদে, তাহলে জানবে বাবা তুমি কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছো। সবার দুঃখে যদি তুমি দাঁড়াও। আজকের টুনটুনি পাখি যেই না বলা, স্বামী আর কিছু বলছে না, একেবারে 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় গিয়ে বসেছে। আর একটুখানি যদি চাকা গড়ায়, একেবারে ওই বাচ্চাগুলো টুনটুনি তার স্বামীর গলার উপর দিয়ে চলে যাবে। কেমন অবস্থা দেখো, একেবারে চাকার তলায় বসে আছে। ভগবানের কত চিন্তা রাখতে হয় দেখে, যার জন্য বাবা ওনারই নাম হলো চিন্তামন। সবার চিন্তা কিন্তু আমার ভগবান রেখে দিয়েছে। তা সবে চাকাটা গড়াতে যাবে, ভগবান অর্জুনের হাতটা ধরে বলছে অর্জুন আজ যাবে না রথ। বলে কেন যাবে না? বলে অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো, ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা আছে ওই ঘন্টাতে মারো। বলে কেন পার্থ? বলে পরে বলবো, আগে তুমি মারো তো তারপর। অর্জুন কোনো কথা না বলে বাবা যেই না বাণটা মেরেছে, গলা থেকে ঘন্টাটা কেটে গিয়ে মাটিতে পড়েছে। আর যেই না মাটিতে পড়লো, ভগবান নয়ন ইঙ্গিত করে টুনটুনি পাখিকে বলছে টুনটুনি তোমারে ভক্তি প্রেমে ভালোবাসা আমি তোমার কাছে নত হয়ে গেলাম। যাও তোমার স্বামী আর 5টা বাচ্চাদের নিয়ে তুমি ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। আর যেই না টুনটুনি সঙ্গে সঙ্গে ঘন্টার ভিতরে গেল, আমার করুণা সিন্ধু ভগবান ওই করুণার খাদ দিয়ে কুরুক্ষেত্রের মাটি ঘন্টাটাই উবুর করে দিয়েছে।
উপরে দিয়ে 17 দিন যুদ্ধ হলো। 17 দিন, 17.5 দিন তো হয়েছে, 18 পূর্ণ হয়নি। 17 দিন যুদ্ধ হলো, আর একবেলা যুদ্ধ হয়ে এইবার কৃষ্ণ দয়াময় ঘরে ফিরবে। আমার ভগবান যেই না পিছন ঘুরেছে বাবা ঘরে রওনা দেবে, ওই ঘন্টার ভিতর থেকে টুনটুনি পাখি ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। ও গো করুণা দেখা সেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে। 17টা দিন ওই টুনটুনি পাখিকে খেতে দিত কে? রাতের অন্ধকারে কৃষ্ণ দয়াময় নিজের হাতে খাইয়ে দিয়েছে। কি গো, এই এত ভক্ত বসে আছে, দাঁড়িয়ে আছে, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, সবার ভাবনা আমার কৃষ্ণকেই ভাবতে হবে। তুমি কি মনে করছো তোমার স্বামী ব্যাগ ভর্তি বাজার করে আনছে? না, যা কিছু তোমার সংসারী আছে সবই তো কৃষ্ণের দেওয়া সম্পদ। তোমার স্বামীর চাকরির পেনশনের টাকা নয়, ওটা কৃষ্ণ কৃপা করে দিয়েছে বলে তোমার ঘরে এত লক্ষ্মী, না হলে কে দিত গো? তো আজকে কি করেছে বাবা, টুনটুনি পাখি ডাকতেই ভগবান পিছন ঘুরে ঘন্টাটা তুলে দেখে না 5টা বাচ্চাকে নিয়ে টুনটুনি বসে আছে। ভগবান করুণার হাত দিয়ে নতুন করে ভগবান বাসা বেঁধে দিয়ে টুনটুনি পাখি স্বামী স্ত্রীর 5টা বাচ্চাকে তুলে দিল। এতক্ষণ গল্পটা কাকে বলছিল মা? আমি বলছি। দূর কৃষ্ণ পিসিমা গান্ধারীকে বলছে, ও পিসি, এই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? তুমি যে আমার বদনাম দিচ্ছ, গান্ধারী ওই কুন্তি নিজের পিসি ছিল, ওই জন্য ছেলেগুলোকে বাঁচিয়েছে। না ওগো পিসিমা, এই জগতের সংসারের মাঝে যদি একজন ভক্ত কাই মনোভক্তকে এই দেহ মন প্রাণ যদি আমার চরণে দিয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারে, যদি আমার চরণে সারা জীবন সমর্পণ হয়ে থাকে, শেষের দিনে তার কাছে যদি কেউ না দাঁড়ায়, শেষের দিনে যদি তার কেউ না থাকে, আমি অর্জুনের মতো ওই তার সম্মুখে ঢাল হয়ে যাই। কৃষ্ণ ছাড়া জানে না, আমি তার সম্মুখে ঢাল হয়ে যাই। তাহলে বাবা ঠাকুর এই জায়গাটা লক্ষ্য করে দেখেন, আমরা ভালোবাসতে জানি না, ভজন করতে জানি না, তাই তো আমাদের কৃপা হয় না। কিন্তু যদি ভালোবাসার মতো বাসা যায়, যদি ডাকার মতো ডাকা যায়, আমাদেরও ভগবানের কৃপা হয়ে যাবে। তাহলে আগে ভগবানের প্রতি প্রেমটা জানতে হবে। তবে বাবা দেখবেন অনেক অনেক ভক্তের বাইরেটা আছে খুব কঠিন, তবে মনে করো না ওর বাইরেটা কঠিন মানে বাবা হৃদয়ে প্রেম নাই। সবটাই কিন্তু বাইরে দেখে বিচার করলে হবে না, অনেকের হৃদয়টা খুব নরম আর বাইরেটা খুব কঠিন। যেমন ছিল বাবা রাবণ রাজা, রাবণ রাজার বাইরেটা ছিল খুব কঠিন আর ভিতরটা ছিল বাবা একেবারে নরম। এই যে আমাদের দুর্গাপূজা হয়ে গেল, জানো তো এই দুর্গাপূজাটা কেন হয়েছিল? রাম পুজো করেছিল কিসের জন্য? না, রাবণের মৃত্যুর জন্য। এইটা মনে রাখতে হবে, অকাল বোধন। এই অকাল বোধন পুজো করলো কেন? না, রাবণকে মারবার জন্য। কারণ রাবণ ওই শক্তি মানে দুর্গা আরাধনা করে বেঁচেছিল। তো বিভীষণ পরামর্শটা দিয়েছিল রামচন্দ্রকে, প্রভু রাবণকে যদি মারতেই হয় তোমাকে দুর্গা পূজা করতে হবে।
তা রামচন্দ্র হেসেছিল যে দেখো বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো সবাই বানর, তাহলে পূজা করতে গেলে পুরোহিত লাগবে, তাহলে পুরোহিত পাবো কোথায়? তা বিভীষণ হেসে উঠেছিল, জানো ঠাকুর, পুরোহিত যদি হতেই হয়, এই সোনার লঙ্কায় তো একজনই সব থেকে বড় পুরোহিত আছে। কে বিভীষণ? বলে কেন, যেটা হলো আমার দাদা রাবণ রাজা। তা কথাটা শুনে আমার রামচন্দ্র হেসেছিল, বলে বিভীষণ তোমার মাথাটা একেবারে গেছে। বলে কেন প্রভু? বলে যাইনি, যার মৃত্যুর জন্য আমি দুর্গা পূজা করব, সে আমার দুর্গা পূজাটা করে দেবে? আমাইরা যদি আমার মরণের জন্য যদি কেউ যজ্ঞ টজ্ঞ করে, আবার আমি এসে সেই যজ্ঞে আহুতি দেব, হয় কোনোদিন? তা রামচন্দ্র বলছে বিভীষণ তোমার মাথা খারাপ। বলে ঠাকুর আমার মাথা খারাপ নয়, তুমি জানো পুরোহিত কাকে বলে? শুধু এই মনে করো না বৃহস্পতিবার করে এসে তোমার বাড়িতে পুজো করে একটু চাল কলা নিয়ে গেল। বলে তুমি জানো পুরোহিত কাকে বলি? পুরী মানে নগর, হিদি মানে মঙ্গল, যিনি নগরের মঙ্গল করে এই জগতে সেই তো হয় পুরোহিত। তাহলে যিনি নগরের মঙ্গল করবে সেই হবে পুরোহিত। তো আজকে যেই না বলেছি রাবণের রাজাকে নিমন্ত্রণ করো, তাহলে নিমন্ত্রণে যাবে কে? লক্ষণের উপরে আদেশ দেওয়া হয়েছে, লক্ষণ তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। তা যেই না লক্ষণকে বলেছে, বাবা লক্ষণ ভয়ে থরথর করে কাঁপছে, ভগবানের ভাই হয়েও কাঁপছে। কেন? বলে যদি একা পেয়ে যদি আমার সঙ্গে লড়াই করে, আর আমি তো অস্ত্র শস্ত্র নিতে পারবো না, তাহলে তখন কি করব? তো আলাদা করে আড়ালে করে বাবা একটা কোমরে ছুরি নিয়েছে। তা যেই না ছুরিটা নিয়েছে, রামচন্দ্র রেগে গিয়ে বলছে লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, তুমি ফেলে দাও। তা যেই না বলেছে ফেলে দাও, হাত থেকে ছুরিটা পড়ে গেছে। কিন্তু পড়ে গেলে কি হবে বাবা? পরক্ষণে কিন্তু লক্ষণ চুরি করে ছুরিটা নিয়ে গিয়েছে কোথায়? রাবণকে নিমন্ত্রণ করতে, দুর্গা পূজাটা করে দিতে হবে। এই জায়গাটা তোমরা শুনবেন মন দিয়ে, কেমন? তা এইবার দুর্গা পূজার নিমন্ত্রণে গেছে সোনার লঙ্কাতে লক্ষণ, আর গিয়ে দেখছে কি জানো, রাবণের তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই। মন্দোদরী মা রাবণ রাজা স্ত্রী মন্দোদরী নয়ন জলে কাঁদছে।